আসসালামু আলাইকুম সবাইকে। হোপফুলি আমাকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। তোমাদের পার্টিসিপেন্ট এখনো কম, কারণ কি আমি জানি না। তুমি কি ওই ক্লাস শেষ হয়নি এখনো? এর আগে ক্লাস? জি স্যার, ছিল স্যার, সম্ভবত স্যার। জি স্যার, ইয়ং ক্লাস ছিল স্যার। আমরা স্টার্ট করি। That creates a current in this direction, the polarity of the capacitor will be reversed. But the overall result will be twice the amount of, so helpful in other types of commutation. আচ্ছা, যেটা এখানে বলা হয়েছে যে এটা স্ট্যান্ডার্ড সার্কিট হিসেবে ইউজ করা হয় না, এটা মানে অন্য সার্কিটের কম্পোনেন্ট হিসেবে ইউজ করা হয় আর কি। তো সেটা এখানে বেসিক্যালি বলা হয়েছে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু অন করে দিই। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেয় এখন আসলে। আচ্ছা, So in case of a self-commutation, the current will reduce to zero or reduced below holding current, and the thyristor will turn off. This is the diagram of an impulse commutation system. আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা সার্কিট, যদিও অনেকগুলো সার্কিট আছে, অনেক টাইপের সার্কিটস আছে। দিস ইজ ওয়ান অফ দেম। তো এখানে ওই আগের আইডিয়াগুলো ইউজ করা হয় আর কি। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, চার্জিং, ডিসচার্জিং যে ব্যাপার স্যাপারগুলো, ওগুলোই ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে। আচ্ছা, দেখি আমরা এখানে কি বলে। So if we open up this diagram, আচ্ছা, একটু স্ক্রিনটা বড় করি। this is not in the book. আচ্ছা, I have edited this diagram. বইতে এতগুলো ডায়াগ্রাম নাই, বইতে ডায়াগ্রাম আছে বেসিক্যালি এটা, মানে এটা এটা আছে লাইন সাইড আর হচ্ছে লোড সাইড। ইম্পালস কমিউটেশন আবার দুই ভাগে ভাগ করা যায়, যাকে আমি বলছি কিভাবে। So that you can understand better. So again, to summarize the commutation, the sole purpose of the commutation is to seize the IAK or to reduce the IAK below holding current. In case of a resistive load, we can do this by simply reverse biasing the thyristor. So that will also work in case of a resistive load. So this is a simple diagram of impulse commutation. And again, there are some classifications of impulse commutation, namely load side commutation and line side commutation. So we will discuss that after a while. So if we look at this diagram, the main thyristor is thyristor T1. আচ্ছা, এখানে আমরা যদি সার্কিটটা একটু রিড্র করি, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কমিউটেশন খুব জটিল জিনিসটা, তারপরও একটু অন্যরকম। তোমরা এই টাইপের সার্কিটের সাথে পরিচিত না, তাহলে এটা হচ্ছে আমাদের ভিডিসি। এখানে আমরা একটা ডিসি সোর্স দিব। আচ্ছা, রেড কালার দিয়ে একটা ভালো। তাহলে এখানে আমরা একটা ডিসি সোর্স দিব, আর এটা হচ্ছে আমাদের থাইরিস্টর। আমি মুছে দিব এটা পরে। আর এটা হচ্ছে আমাদের লোড। দিস ইজ আওয়ার মেইন সার্কিট,
ঠিক আছে, যেমন রেড কালার যেটা রাখলাম এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট, কিন্তু আনফরচুনেটলি due to this nature of this thyristor, this switch cannot be turned off once it is turned on. So we need these extra circuitries to turn it off, that includes this diode. So এটারই আরেকটা ভ্যারিয়েন্ট হতে পারে এই সার্কিটটা। দেখো এখানে কিন্তু একই রকম, আমরা দুইটা একই সাথে দেখতে আমাদের একটু সুবিধা হবে আর কি, যদিও এখানে একটা ইন্ডাকটর সিরিজে দেওয়া আছে, বাট এটা যদি ইগনোর করি, আমাদের এটা হচ্ছে মেইন সার্কিট। যে লোডটা এখানে কানেক্ট করা দেখানো নাই, দিস ইজ দ্য লোড। সো দিস ইজ দ্য মেইন সার্কিট। এখানেও এই দুইটা সিমিলার প্রিন্সিপালে কাজ করে, একটু ভেরিয়েশনটা দেখো, ভেরিয়েশনটা কোন জায়গায়, জাস্ট এই থাইরিস্টারটা হচ্ছে সরাসরি একেবারে গ্রাউন্ডে কানেক্ট করা, অথবা আমরা যদি রিটার্ন সার্কিটে বলি, আর ইন দিস কেস দিস থাইরিস্টার ইজ কানেক্টেড টু দ্য other side of the diode. So this is the only difference, and hence the name line side and load side. ঠিক আছে, তো এখানে লোড সাইড কেন আর এখানে লাইন সাইড কেন এটা আমরা পরে বলছি, বাট এই ডিফারেন্সটা অনলি কিন্তু এই এই কানেকশনটাতে, বাকিগুলো মোটামুটি সিমিলার। এখানে একটা ইন্ডাক্টর দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডাক্টর আসলে এখানে কোনো না দিলেও চলতো, ইন্ডাক্টর শুধু শুধু দেওয়া হয়েছে, এখানে ইন্ডাক্টরটা না দিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পরীক্ষায় কিন্তু এগুলো আসে, স্পেশালি এটা ইয়েতে নাই, এটা খুব সম্ভবত স্লাইডে নাই, এটা বই থেকে দেখতে হবে, বই কোন পেজ আমি বলে দিব। হার্ডওয়্যার শুধু বইতে আছে এটা, এই লাইন সাইডটা বেসিক্যালি সেম জিনিস, সেজন্য বলা হয়নি আর কি। আচ্ছা, দেখি আমি কি বলে এখানে। And these circuits are all extras. In the book, the load isn't shown, but actually the load is connected throughout the entire process. So the load is essential for this commutation process in case of a load side commutation. And here is the diagram of the আচ্ছা, একটা সিম্পল একটা কোশ্চেন আসতে পারে যে লোডটা কেন, মানে এখানে যেটা বলা হচ্ছে লোডটা এসেনশিয়াল ইন কেস অফ লোড সাইড কমিউটেশন, কেন এসেনশিয়াল এটা আমরা পরে বলছি। সিম্পল একটা কোশ্চেন আসতে পারে, লোডটা না দিলে কি হতো, এখানে যদি আমরা লোড সাইড কমিউটেশন লোড ইউজ না করি তাহলে কি প্রবলেম হতো, যেটা লাইন সাইড কমিউটেশন হয়তো হবে না। এরকম সিম্পল সিম্পল কোশ্চেন কিন্তু আসতে পারে। যদি তোমরা যে এমসিকিউ কথা বললা, এমসিকিউ যদি আসে বা কোনো যদি শর্ট কোশ্চেন আসে, তাহলে কিন্তু এটার উত্তর কিন্তু তুমি এই মানে সারা ভিডিওতে হয়তো 5 সেকেন্ড বলা হয়েছে। ঠিক আছে, সো ওই তাছাড়া এটা ইয়েতেও নেই, স্লাইডে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে নেই। তো এই কোর্সের স্পেশালি প্রথম ডিভাইস পার্টটা এরকমই, আর পরের দিকেও কিছু আছে এরকম। তো এই জন্যই এটা একটু, যদি খুব কঠিন জিনিস না, বুঝলে খুবই সহজ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, একবার বুঝে গেলে শেষ। আর এটা এত মনে রাখার প্রয়োজন নেই, মনে অটোমেটিক্যালি মনে আসা উচিত। তো এই নিয়ে আমরা দেখি কি বলি। same or similar circuit that doesn't depend on the load in order to uh, charge or discharge this capacitance or inductance. So again, this is the main thyristor, and the current will be flowing through this thyristor to the load. This freewheeling diode isn't absolutely necessary in case of a load side commutation. আচ্ছা, এখানে এটা এত জরুরি না, এখানে এটা না দিলেও চলে, ইন্ডাকটিভ লোড হলে হয়তো লাগবে, আদারওয়াইজ লাগবে না, এটা এখানে বলা হয়েছে। বাট ইন দিস সার্কিট দিস ফ্রিউইলিং ডায়োড is a must. Yes, the load is of course inductive load, but in case of a line side commutation, this freewheeling diode is necessary. So again, these are the breakdowns of this impulse commutated circuit. So the main current is flowing through this thyristor T1 through this load. আচ্ছা, এটা হচ্ছে একেবারে ইনিশিয়াল স্টেজ, মানে T1 দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, জাস্ট লোড দিয়ে যেরকম কারেন্ট ফ্লো করে সেরকম, মানে আমাদের যে ইনিশিয়াল স্টেজ যেটা সেটা। And the circuit is complete. You can notice this T3 and T2 is disconnected, and the capacitor is initially charged like this. আচ্ছা, এটা হচ্ছে এটার সাথে আমরা আগেরটা মিলাতে পারি, আগের যেটা আমরা দেখে আসছি গতদিন,
ক্লাস আমরা যদি পিডিএফ একটু বের করি তাহলে হয়তো একটু আইডিয়া পাওয়া যাবে। এই কম্পিটিশনটা একটু মানে নতুন ধাঁচের জিনিস তো একটু ধরতে সময় লাগবে, তো একটু মন দিয়ে শুনলে ভালো হয়। আচ্ছা যদি এটা আমরা এখানে নিয়ে আসি, এই যে এটা কিন্তু এই আইডিয়াটাই প্রথম যেটা দেখানো হয়েছিল, যে ক্যাপাসিটি ইনিশিয়ালি চার্জ। এই যে তার আগের মানে তার আগে যেটা দেখানো হয়েছিল ক্যাপাসিটার ইনিশিয়ালি চার্জ না, জিরো থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ভোল্টেজ এখানে accumulate করবে, whereas in this case capacitor is assumed to be charged initially, so there is no need for an external voltage source. The ক্যাপাসিটরটাই ডিসচার্জ করবে ইন্ডাক্টরের মাধ্যমে, এবং ইন্ডাক্টরটা কিছু সময় চার্জ হয়ে এই ক্যাপাসিটরটাকে ফার্দার অপোজিট পোলারিটি চার্জ করবে। সো এই আইডিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করবো আর কি। তো এখানে কিন্তু একই টাইপের একটা কম্বিনেশন ক্যাপাসিটর আরসি সার্কিট, সরি এলসি সার্কিট। সো এলসি সার্কিটের মধ্যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি এই ডিরেকশনে চার্জ করবে, মানে প্লিজ মাইন্ডফুল অ্যাবাউট দ্য ডিরেকশন, এখানে প্লাস মাইনাসের ডিরেকশনটা আমরা একটু খেয়াল রাখবো। কিভাবে চার্জ কি আসবে বিষয় এটা আমরা পরে দেখতেছি, ধরে নিচ্ছে আপাতত কোনোভাবে এটা চার্জ করা আছে, ক্যাপাসিটরটা এভাবে চার্জ করা আছে, এবং এটা যেহেতু ডিসকানেক্টেড পুরো লাইনটা, ক্যাপাসিটরটা এই অবস্থায় ইট উইল স্টে ফরএভার। যদি আমরা এগুলো অন না করি এটা কিন্তু ডিসচার্জ হওয়ার কোনো ওয়ে নেই, সো ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় থাকবে। আচ্ছা কিভাবে চার্জ করা হচ্ছে সেটা আমরা পরে বলতেছি। Note the polarity. So in this condition, if we turn on the T2, what will happen? The plus terminal of the, think the capacitor as a battery or a voltage source, the positive polarity of the capacitor will be connected to the cathode of T1. Since it is charged like this, the positive polarity of capacitor will be connected to the cathode of T1, and the negative polarity or negative voltage of the capacitor will be connected to the anode. আচ্ছা তাহলে আমরা যদি একটু পজ করি, দেখো এখানে কি হবে যদি এটা আমরা কানেক্ট করে দিই, পরের স্টেজে যদি টি2 আমরা অন করে এটা কানেক্ট করে দিই, তাহলে কি হচ্ছে, এই থাইরিস্টরটা টোটালি এটার সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে না, কারণ এই ক্যাপাসিটরটা এই থাইরিস্টর প্যারালালে চলে আসতেছে, যেখানে আমাদের দেওয়া দরকার ছিল কি অ্যানোডে পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ, সেই জায়গায় আমরা উল্টাটা দিচ্ছি, সামথিং এরকম একটা পোলারিটি দিচ্ছি। সো যেহেতু এটার সাথে আর কোনো কানেকশন কিছু নাই, এটা কারেন্টটা ফ্লো করা শুরু করবে এই ডিরেকশনে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি ফ্লো করা শুরু করলে এটা ইভেন্চুয়ালি অফ হয়ে যাবে এই স্টেজে যেটা দেখানো হয়েছে আর কি। আচ্ছা এক সেকেন্ড, তো অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলছে সবাই, আচ্ছা অ্যাটেন্ডেন্স পরে দেখি, টেনশন করে লাভ নেই। So the T1 will be forced to turn off due to this reverse bias. So the T1 will be turned off and the thyristor T2 is now on. আচ্ছা এখন টি2 অন হয়ে গেছে, এখন টি2 অন হয়ে যাচ্ছে, টি2 অন হয়ে কি হবে কারেন্ট ফ্লো করা শুরু করবে, কারণ এটাও এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছিল, ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে এই ডিরেকশনে। সো আফটার এ হোয়াইল ক্যাপাসিটরটা ফুলি ডিসচার্জ হয়ে যাবে, দেখো ক্যাপাসিটর এখানে প্লাস মাইনাস ছিল, তারপরে এটা আর এটা হচ্ছে উল্টা, এটা যে ভোল্টেজ সোর্সটা সেটা হচ্ছে উল্টা, ক্যাপাসিটর উল্টা কানেক্টেড। সো আফটার এ হোয়াইল ক্যাপাসিটর উইল বি ফোর্স টু বি ডিসচার্জড, সো ফুলি ডিসচার্জ হওয়ার পর এটা আবার এই ডিরেকশনে চার্জ হওয়া শুরু করবে, দেখো কারণ ক্যাপাসিটর যদি কারেন্টটা এই দিয়ে ফ্লো করে, একটু কারেন্ট ফ্লো ডিরেকশনে দেখি আমরা, এই ডিরেকশনে সামথিং এরকম। তো পরীক্ষা হলে তোমরা এই কারেন্টের ডিরেকশন গুলো এইভাবে আঁকবা, আর এই সার্কিট সবগুলো পারলে একই, তাহলে হচ্ছে ব্রেকডাউনটা বুঝতে সুবিধা আর কি। আচ্ছা যদি ক্যাপাসিটর এদিক দিয়ে কারেন্ট ফ্লো করে, সো ইভেনচুয়ালি ক্যাপাসিটরটা যেহেতু উল্টা ডিরেকশনে চার্জ আছে, ফার্স্টে ইট উইল ফুলি ডিসচার্জ, দেন ইট উইল চার্জ ব্যাক ইন দ্য অপোজিট ডিরেকশন। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছে কিনা আমি জানি না, এটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা হোয়াট হ্যাপেন্স ইফ ক্যাপাসিটর গেটস ফুলি চার্জড, ক্যাপাসিটর ফুলি চার্জ হয়ে গেলে কি হবে কেউ বলতে পারবো?
এনিবডি? স্যার তখন তো কারেন্ট ফ্লো করবে না নাকি? কারেন্ট ফ্লো করবো না, কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে। জি স্যার। So what will happen if the current reduces to zero through this T2? কারেন্ট ফ্লো যদি জিরো হয়ে যায় T2 তে, T2 থ্রুতে, তাহলে T2 কি অবস্থা হবে? এনি আইডিয়া? স্যার T2 এর মধ্যে দিয়ে কারেন্ট যদি কমে যায়, হ্যাঁ, কারণ আমাদের আইডিয়া ছিল কি, যদি থাইরিস্টর কারেন্ট লেস দেন হোল্ডিং কারেন্ট হচ্ছে নিচে নেমে আসে, তাহলে ইট উইল বি ফোর্সড টু টার্ন অফ। হুম So what will happen to this T2? কেউ কি বলতে পারবো? স্যার ওই তো হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে অফ হয়ে যাবে আর কি। অফ হয়ে যাবে, তাহলে এই সার্কিটটা আমরা তখন পাবো। তো এই সার্কিটটা সাথে এই ইনিশিয়াল সার্কিটের পার্থক্য কি? ইনিশিয়াল যে সার্কিটের সাথে তার সাথে পার্থক্য হচ্ছে, প্রথমত এটা অফ, এটা অফ হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরের পোলারিটি যাচ্ছে উল্টায়, আর হচ্ছে এটা তো আগে অফ ছিল। তো এখানে জাস্ট ইনিশিয়াল সার্কিটের সাথে ডিফারেন্স হচ্ছে এই, এটা অফ হয়ে যাচ্ছে আর হচ্ছে ক্যাপাসিটরের পোলারিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো জিনিসই আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এটা একটু ডাইনামিক সার্কিট, অবশ্যই মানে সহজ না। And the current will be flowing from the source through the capacitor through T2 to the load, and the circuit will be completed. But what will happen to this capacitor? As the current is flowing through this direction, the capacitor will be first discharged and then charged back in this opposite polarity. So when the capacitor is fully charged, the current through the capacitor will diminish and T2 will be turned off naturally, because as we have discussed, in order to turn off a thyristor, we need to seize the current or seize the current below holding current. So in this stage, all of the thyristors are turned off, but the capacitor voltage is reversed. If we go back to our first diagram, this is the initial condition to turn off the T1. So if we leave the capacitance or the voltage of the capacitor like this, the next time we start T1, there will be no way we can start this T2, because even if we start the T2, আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। দেখো আমাদের কিন্তু আমাদের টাস্কটা অ্যাচিভ হয়ে গেছে অলরেডি। আমাদের টাস্ক ছিল T1 কে অফ করা, T1 কে আমরা অফ করে ফেলছি T2 কে অন করার মাধ্যমে, এটাকে রিভার্স বায়াস করে। সো রিভার্স বায়াস করে তো আসলে অন অফ করা যায় না, অফ করা যায় হচ্ছে কারেন্টটার হোল্ডিং কারেন্ট নিচে নামায়। সো এই ক্ষেত্রে যেহেতু কোনো লোড কানেক্টেড নেই, শুধুমাত্র একটা ভোল্টেজ, কোনো ইন্ডাকটেন্স বা কোনো রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স কানেক্টেড নেই, মানে ক্যাপাসিট্যান্সটা হচ্ছে একটি ব্যাটারির মতো অ্যাক্ট করবে, জাস্ট লাইক এ ভোল্টেজ সোর্স। সো এখানে যে জিনিসটা হচ্ছে, এটা আমাদের এই টাস্কটা অ্যাচিভ হয়ে গেছে। কিন্তু অ্যাচিভ হলো, প্রবলেম যেটা হচ্ছে পরবর্তীতে আমরা যদি এটাকে অন করি আবার, তখন আমরা এটাকে অফ করার কোনো সুযোগ পাবো না, কারণ এই পরবর্তীতে এটা অফ করার জন্য আমাদের এখানে এটা পোলারিটি হতে হবে প্লাস, আর এটা পোলারিটি হতে হবে মাইনাস। সো আমাদের এই পোলারিটিটা, উই হ্যাভ টু চেঞ্জ দ্য পোলারিটি। সো এটা চেঞ্জ করার জন্য এই অ্যাডিশনাল সার্কিটটা। this negative voltage will be connected to the cathode. Hence, the T1 won't be turned off. So in order to T1 to turn off, we need the voltage of the capacitance to be polarized like this, not that. So we have to do some extra steps in order to reverse the polarity of the capacitor. আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সার্কিটটা নিয়ে আসতে পারি, গত দিন যেটা দেখেছিলাম আর কি। দেখো এখানে সিমিলার কন্ডিশন। সো এটা প্রথমে একটা পোলারিটি ছিল ক্যাপাসিটরটা, এটা যদি ইন্ডাক্টরের থ্রুতে আমরা একটা ইউনি ডিরেকশনে ডিসচার্জ করতে পারি, তাহলে ইট উইল চেঞ্জ দ্য পোলারিটি অফ দ্য ক্যাপাসিটর। ঠিক আছে, এই সার্কিটটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি আর কি। সো দেখি কি বলে। Or the voltage of the capacitor. Now, if we turn on T3, then the capacitor will start
discharging through T3 and this inductor. Note that the mains voltage or the supply voltage has nothing to do with this step because the loop is self-sufficient, the capacitor is charged, and the thyristor is on. So the capacitor, আচ্ছা এটা কি বলছো আশা আশা করি বুঝতে পারছো এখানে এই সোর্স ভোল্টেজের কোনো ভূমিকা নেই কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সেলফ সাস্টেনিং লুপ সোর্স ভোল্টেজ থাক বা না থাক ইট ডাজন্ট ম্যাটার ক্যাপাসিটরটা একটা সোর্সের মতো আচরণ করবে এবং এই লুপটা এখানে কন্টিনিউ করবে সো বুঝতে পারছো সোর্স ভোল্টেজটা এখানে পুরোপুরি ডিসকানেক্টেড লোডের সাথে সো ক্যাপাসিটরটা ইনিশিয়ালি বা ইন্টারনাল লুপ দিয়ে ডিসচার্জ করবে প্রথমে এটাকে চার্জ করবে এটাকে চার্জ করে এটা ফুলি ডিসচার্জ হয়ে যাবে তারপর এটা আবার এই ডিরেকশনে এই কারেন্ট পাম্প করা শুরু করবে পরের হাফ সেকেন্ডে সো ইট উইল মানে ইট উইল বি চার্জ ইন দ্য অপোজিট ডিরেকশন দেখি কি বলে এখানে will fully discharge. But as we have seen earlier, in case of an LC circuit, the capacitor charges beyond the supply voltage. So in this case, the capacitor will first discharge to 0 voltage, and then due to this inductor, the inductor will pump current through this capacitor. And as the flow of current is in this direction, the capacitor will be charged back to this polarity. And if we look back to our first diagram, this is the same polarity to achieve the commutation. So this cycle repeats. So this is an impulse commutated circuit. So if we get back to the topic of line side and load side, in case of a line side or a load side, this charging of the auxiliary components are done through the load. So if we recall the second step, the discharging and charging of capacitor is happening through the load. Hence the name load side commutated circuit. In case of a line side commutated circuit, we can rearrange the same circuit in such a way that the charging or discharging of this capacitance isn't happening through the load. So if we connect this portion directly to the negative side of the source voltage, like in this case, the charging of capacitor or discharging of the capacitor happens independently of the load. So whether the load is connected or not, the auxiliary circuitry will be charged. So these are the differences between line side and load side commutation. আচ্ছা এটা কি আবার রিক্যাপ করার দরকার আছে লোড সাইড লোড সাইড কমিউটেটেড সার্কিটের এই প্রথম থেকে সেকেন্ড পোর্শনটা একটু আরেকবার বললে মানে আমি একটু সমস্যা নেই বলছি দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট বা মেইন থাইরিস্টর এটাকে আমাদের টার্ন অফ করতে হবে এনিহো দিস ইজ আওয়ার টার্গেট আর এই যে আদার কম্পোনেন্টস গুলো দিস আর অল অক্সিলারি কম্পোনেন্টস সো ওগুলো নিয়ে আমাদের এত ইয়ে নেই আমাদের মেইন হচ্ছে এটা অন করবো কিন্তু এটা অন করতে এটা অফ করতে গেলে দেখো এখানে নর্মালি আমরা অন করি কি হবে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিই তাহলে কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করা শুরু করে ল্যাচিং কারেন্টটা অ্যাচিভ করে এটা অন হয়ে যায় সো হোয়াট ইফ উই চেঞ্জ দ্য পোলারিটি অফ দিস থাইরিস্টর আমরা যদি এটাকে কোনোভাবে পোলারিটি চেঞ্জ করতে পারি তাহলে যেহেতু এটার সাথে কোনো ইন্ডাক্টর কানেক্টেড নেই ইমিডিয়েটলি কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো করা শুরু করবে সো এই ডিরেকশনে ফ্লো করা মানে ডেফিনেটলি এটা হোল্ডিং কারেন্ট হচ্ছে নিচে নেমে যাচ্ছে সো দ্যাটস দ্য আইডিয়া সো এটা অ্যাচিভ করার সবচেয়ে সহজ উপায় কি হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি কোনোভাবে এখানে একটা মানে অপোজিট পোলারিটির কিছু একটা কানেক্ট করে দিতে পারি সো আমাদের এটা বিফোর হ্যান্ড আমাদের এটা ইয়ে করে ফেলতে হবে উই হ্যাভ টু চার্জ দ্য ক্যাপাসিটি বিফোর হ্যান্ড সো আমরা কোনোভাবে এখানে চার্জ করে রাখলাম কিভাবে করলাম আপাতত এটা মাথায় না রেখে ধরে নিলাম এটা একটা ব্যাটারির মতো আচরণ করবে সো এটা ডিসকানেক্টেড অবস্থায় আছে যেহেতু এটা ডিসকানেক্টেড সো এখন যদি আমরা এটা কানেক্ট করে দিই দেখো কি হচ্ছে এই প্লাসটা চলে যাচ্ছে হচ্ছে এটা ক্যাথোডে
আর এই মাইনাসটা তো মাইনাসে কানেক্টেড আছে বা অ্যানোডে কানেক্টেড আছে, সো ইট উইল বি ফোর্স টু টার্ন অফ। সো এটা অফ হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যদি এটা অফ হয়ে যায় তাহলে, এটা যদি অফ হয় তাহলে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে স্টার্ট করবে কারেন্ট ফ্লো করবে। এখন এটাকে আবার অফ করতে হবে, কারণ টি টুটা মানে মানে আগের আমাদের যে ইনিশিয়াল কন্ডিশন ছিল এখানে অফ করতে হবে। সো হাউ ডু ইউ টার্ন অফ? এটা টার্ন অফ করার জন্য আমাদের অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যাবে, কারণ হচ্ছে ক্যাপাসিটরটা এখন কি ডিসচার্জ হচ্ছে না। জি স্যার। তো ডিসচার্জ হয়ে প্রথমে 0 ভোল্ট আসবে, তারপর এটা আবার এই ডিরেকশনে চার্জ ব্যাক করা শুরু করবে। এটা আবার অপোজিট ডিরেকশনে চার্জ হবে, কারণ কারেন্ট ফ্লো করতেছে এই ডিরেকশনে। তো যখন ক্যাপাসিটর ফুলি চার্জ হয়ে যাবে, অ্যাজ দিস ইজ ইন সিরিজ উইথ দিস থাইরিস্টর, uh, when the uh, when the current reaches below holding current, the T2 will be automatically turned off. ঠিক আছে, তখন আমাদের জি স্যার। সার্কিটটা কি পর্যায়ে দাঁড়াবে? এরকম এরকম একটা পর্যায়ে দাঁড়াবে। আমরা যদি এটা একটু ইয়ে করি, কোথায় গেল? আচ্ছা এখানে নাই, এখানে সেই স্লাইডটা নেই, সমস্যা নেই, লাগবে না। তোমাদের ক্লাসে প্রেজেন্স আজকে কম, ঘটনা কি? তোমাদের কোনো কুইজ টুইজ আছে নাকি? আচ্ছা যাই জি হোক, স্যার, কুইজ আছে। আজকে কুইজ আছে না, সেই জন্য জি প্রেজেন্স স্যার। কম। যাই হোক, তাহলে যখন এটা এরকম হবে তখন পরিস্থিতি দাঁড়াবে এটা অফ, এটা এটা তো অফই এখানে আছে, আর এটা হচ্ছে আরেকটা এরকম হবে, এই পোলারিটিটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, তখন যদি আবার আমরা এটা কানেক্ট করে দিই থ্রু ডায়োড লাইক স্ট্রাকচার, তাহলে কারেন্ট উইল অনলি ফ্লো ইন দিস ডাইরেকশন। তো তখন কি হবে, এটা এই পোলারিটি থেকে এটা কারেন্ট দিকে ফ্লো করে এটাকে প্রথমে চার্জ করবে, কারণ এটা কিন্তু একটা এনার্জি স্টোরিং ডিভাইস। তো এটা চার্জ করে ক্যাপাসিটরটা একসময় 0 হয়ে যাবে। তো আমরা যদি মুছে ফেলি, ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ করে 0 হয়ে যাবে, বাট দ্য ইন্ডাক্টর উইল কন্টিনিউ পাম্পিং কারেন্ট। ইন্ডাক্টরটা কারেন্ট যেহেতু স্টোর জি করে স্যার। রাখবে, ইন্ডাক্টর কিছু সময় কারেন্টটা পাম্প করবে, তখন সেটা আবার এই এই ডিরেকশনে আবার চার্জ হয়ে যাবে। সো এটা আমাদের এই ইনিশিয়াল কন্ডিশনটা আবার ফেরত আসবে। সো দ্যাটস আচ্ছা। দ্য আইডিয়া। এখন সেম থিং উইল হ্যাপেন ফর লাইন সাইড কমিউটেটর সার্কিট। এক্ষেত্রে চেঞ্জটা যেটা আসবে, দেখো এখানে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং যাই হোক না কেন, সবকিছু কি লোডের থ্রুতে হতে হচ্ছে। এই ডায়োডটা এখানে জরুরি না, ডায়োডটা না দিলেও চলবে। তো এখানে এই লোডের থ্রুতে হচ্ছে, লোডটা কানেক্ট না করলে কিন্তু ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং হওয়ার কোনো সুযোগ নেই। হোয়ারএস জি ইন স্যার। দিস সার্কিট, এখানে যদি আমরা লোড ডিসকানেক্টেড রাখি, তাহলে কিন্তু ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং অটোমেটিক্যালি হচ্ছে, এবং এখানে ডায়োডটা ম্যান্ডেটরি। আচ্ছা তো দ্যাট ইজ দ্য আইডিয়া। তো এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়, একটু কেয়ারফুলি। তোমাদের আছে কি পরীক্ষা? স্যার, মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া কখন? এইটা হচ্ছে 6:30টায়। 6:30টার পরীক্ষা? এখন এতক্ষণ ধরে পড়তেছো? একটা কুইজের পড়া 1 ঘন্টা পড়লে চলে। মানে সত্যি কথা বলতে কুইজে এমন আহামরি কিছু থাকে না। যাক, এত পড়ে লাভ নেই, পড়বা। Charging or discharging of this capacitance isn't happening in the soft copy will be charged. So these are the differences between line side and load side commutation. You can learn. আচ্ছা, বইয়ের 69 পেজ, আমি জানি না এটা 69 পেজে আছে কিনা, হারুন রশিদের বইতে। আমার কাছে যে সফট কপি আছে বইয়ের, সেটাতে আছে। তোমরা আমি সাজেস্ট করবো বই কিনে ফেললে ভালো হয়। অনলাইনে কিনা যায় কিনা আমি জানি না, মনে হয় যায়। আর যদি সম্ভব হয়, এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, যদি সম্ভব হয় অরিজিনাল বইটা কিনো। অরিজিনাল বইটা কিনলে আহ, সত্যি কথা বলতে তুমি আহ, অনেকগুলো বেনিফিট। একটা বেনিফিট হচ্ছে তোমার শোকেসের ইয়ে বাড়বে আর কি, শোকেসের ভ্যালু বাড়বে। তুমি যদি শোকেসে বই সাজায় রাখো অরিজিনাল, লোকজন তোমাকে দেখে হাততালি দিবে যে খুব মানে লার্নেড পার্সন। এটা হচ্ছে লং টার্ম বেনিফিট। আর শর্ট টার্ম বেনিফিট হচ্ছে তোমার পড়তে খুবই ভালো লাগবে। একটা অরিজিনাল বই, আমি জানি না তোমার পড়ছো কিনা, ওটা হাতে নিলে মানে পেজ উল্টাতে মনে চায় আর কি। পেজ উল্টা দেখতে ভালো লাগে, ফিলিংসটা ভালো। এখন কারো যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, আই সাজেস্ট তোমরা মানে অরিজিনাল বইয়ের দিকে যাওয়ার। যদিও আমি নিজেও কিনতে পারিনি অরিজিনাল বই, আমার এত টাকা ছিল না। বাট অরিজিনাল বই দেখলে আমার ভালো লাগতো, সেই জন্য বললাম। আর যে কোনো জিনিস অরিজিনাল কিনে ভালো, সেক্ষেত্রে অথর বা পাবলিশার তারা বেনিফিটেড হবে। আমরা যেই অনেকটা ক্র্যাক সফটওয়্যার মতো আর কি, যদি আমরা এরকম ফটোকপি বই কিনি, অরিজিনাল যারা অথর তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে না। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ চিটিং আর কি। তো এনিওয়ে, এটা বইতে পাবো।
আমি জানি না পেজ নাম্বার 69 কিনা, সামথিং অন্য ওটাও হতে পারে, চ্যাপ্টার নাম্বার ভিন্ন হতে পারে, এটা একটু দেখো আর কি। লোড সাইড আর লাইন সাইড কমিউটেশন হবে কমিউটেশন চ্যাপ্টারে, ফোর্স কমিউটেশন চ্যাপ্টারে বা ফোর্স কমিউটেশন যেই সাব চ্যাপ্টার ওখান থেকে বের করতে পারবো আর কি। আমার কাছে আসলে লেটেস্ট এডিশনের সব কপিটা নাই। Learn more about the line side commutation from the book, page 69, in the soft copy of the book. So if we go back to our main slide, another type of commutation is, or another technique of commutation is complementary commutation. So complementary commutation is described in this diagram. This is the main circuit of the complementary commutation circuit. There are two main transistors or main thyristors, T1 and T2, and this auxiliary capacitor is used to turn on and off these thyristors. So if we turn on T1 for the very first time, the current will flow through R1 and T1, and an auxiliary current will flow through R2 and this C. আচ্ছা, এটা আশা করি বুঝতে পারতেছো। এটা যদি অন করে দিই, T1 অন করে দিলে এই যে সিম্পলি কারেন্ট ফ্লো করা শুরু করবে, আর আরেকটা সাইড স্ট্রিম ফ্লো করা শুরু করবে হচ্ছে ক্যাপাসিটর দিয়ে। সো ক্যাপাসিটর উইল বি চার্জড দিস ওয়ে। সো এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। এটা যদি ভিসি পোলারিটি পজিটিভ ধরি, তাহলে পরে ক্যাপাসিটর উইল বি চার্জ লাইক দিস। যদি আমরা এখানে T1 কে অন করি, দেখো T1 কে অন করা হচ্ছে, ক্যাপাসিটরটা এখানে চার্জ হবে, চার্জ হয়ে সে এখানে ইট উইল স্টে দেয়ার। আর ফর এ ভেরি ব্রিফ মোমেন্ট আইসি উইল ফ্লো লাইক দিস, ক্যাপাসিটর কারেন্ট আর কি। তো ক্যাপাসিটর ফুলি চার্জ হয়ে গেলে এই কারেন্টটা ডিমিনিশ করবে। এটা তোমাদের জানা জিনিস, নতুন কিছু না। সো এটা বুঝতেই পারতেছো। তাহলে এখানে আমরা কি বলতে পারি, টি ওয়ান অন বলতে পারি, এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি T1 অন। আচ্ছা, তারপরে কি দেখি, which will be charged in this polarity. So now T1 is on. If we try to turn on T2 or give a gate pulse in T2 in this time, this plus terminal or this positive voltage will be connected through. বুঝতে পারতেছো আগের মতো যদি এই ক্ষেত্রে T2 কানেক্ট করে দেই, T2 কানেক্ট করলে যদি ক্যাপাসিটরটা এইভাবে যেহেতু চার্জ অবস্থায় আছে, T2 কানেক্ট করে দিলে দেখো এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। এই প্লাসটা চলে যাচ্ছে ক্যাথোডে, মাইনাসটা এখানে আসে। সো ইট উইল বি ফোর্স টু টার্ন অফ। সো যদি টার্ন অফ হয়ে যায়, এটা যদি অন হয়, তাহলে একইভাবে তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে এই ডিরেকশনে। আর হচ্ছে একটা অ্যাডিশনাল স্ট্রিম ফ্লো করবে এই ডিরেকশনে। সো ক্যাপাসিটরটা দেখো পোলারিটি ছিল এইভাবে, এটা পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। প্রথমে ফুলি ডিসচার্জ হবে, দেন ইট উইল চেঞ্জ দ্য পোলারিটি। সো আমরা প্রথমে বলতে পারি ক্যাপাসিটরটা প্রথমে ফুলি ডিসচার্জ হবে, দেন এটা পোলারিটি চেঞ্জ করে অপোজিট ডিরেকশনে চার্জ হয়ে বসে থাকবে। সো ফর এ ব্রিফ মোমেন্ট একটা কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা নেগেটিভ পোলারিটি ধরতে পারি, আইসি। আর ইট উইল হ্যাপেন ইফ উই প্রোভাইড এ গেট পালস ইন T2, and after that if we provide another gate pulse at this moment in T1, the cycle will repeat. ঠিক আছে, তাহলে এটা খুবই সিম্পল একটা সার্কিট। এখানে এখানে যা আঁকা আছে এতটুকু আঁকতে হবে, এর চেয়ে বেশি জটিলতা যাওয়ার দরকার নেই। সো এখানে দেখো এটা একটা অসিলেটর সার্কিটের মতো কাজ করবে। সো এটা সত্যি কথা বলতে কোনো লোড হিসেবে ইউজ করা হয় না, এটা আসলে অসিলেটর বা হচ্ছে এই টাইপের কোনো পিরিয়ডিক সার্কিট ইউজ করা হয়। দেখো এখানে একটা অসিলেশন তৈরি করা যাচ্ছে ইজিলি, থাইরিস্টার একটা ক্যাপাসিটি, এবং এটা অটোমেটিক, মানে এটা কোনো ইয়ে নেই, জাস্ট হচ্ছে T1 আর T2 কে অন অফ করার মাধ্যমে একটা বড় ভোল্টেজ পাওয়া সম্ভব হয়। কারণ T1 T2 তে খুব কম কারেন্ট দিয়ে অন করা সম্ভব। সো একটু ভালো লেভেলে অসিলেশন পাওয়ার জন্য এই টাইপের সার্কিট ইউজ করা হয়। যাক, দেখি কি বলে এখানে। T2 স্যার হ্যাঁ, to the বলো।
তো এইখানে প্রথমে যেটা বললেন যে সোর্স থেকে R1 হয়ে T1 হয়ে আর কি একটা যাচ্ছে, হুম আর ওই দিক দিয়ে আবার অক্সিলারি একটা পাথ R2 হয়ে ক্যাপাসিটর চার্জ করতেছে। হুম এখন স্যার R1 হয়ে তারপরে সি এর এই দিকেও তো আসতে পারে। আচ্ছা সো দেখি, প্রথমটার কথা হচ্ছে যে এটা এদিক দিয়ে যাচ্ছে, এটা তো জি কোনো স্যার, ইয়ে নেই, কনফিউশন নেই। জি স্যার, নেই, আরেকটা হচ্ছে এদিক দিয়ে যেতে পারে, কারণ যেহেতু জি একটা স্যার, রাস্তা আছে যাবে। জি স্যার, হ্যাঁ, তো এখানে কোন জায়গাটা বুঝতেছো না? মানে এদিক দিয়ে হয়ে কিন্তু এদিক দিয়ে আবার ব্যাক করবে, মানে ব্যাক করবে বলতে এই লুপটা কমপ্লিট করবে। জি স্যার, আমি বলছিলাম যে R1 হয়ে দেন সিতে যাচ্ছে। R1 R1 R2, R2 ক্যাপাসিটর, আর হচ্ছে T1 হয়ে ইয়েতে গ্রাউন্ডে। জি স্যার, এটা বুঝছি, কিন্তু ও আচ্ছা ওই দিক দিয়ে যেতে পারবে না কারণ ওটা মানে হাইপোলারিটি, কমপ্লিট হচ্ছে না। হাইপোটেনশিয়াল। জি স্যার, কারেন্ট কি এখান থেকে লুপ ব্যাক করবে না, তো এখান থেকে লুপ ব্যাক করে নিচে চলে আসবে, এটা ধরো নাই, এটা ধরো এক্সিস্টই জি করে স্যার, না। হ্যাঁ তাহলে বুঝছি, হ্যাঁ। হুম। তাহলে সেম থিং উইল হ্যাপেন ফর দ্য নেক্সট হাফ সাইকেল। তো নেক্সট হাফ সাইকেলে বুঝতে পারতেছে এটা অফ, মানে ডায়াগ্রামটা অনেকটা এমন হয়, আমি মুছে ফেলি ডায়াগ্রামটা। এটা একেবারে সিম্পল, জাস্ট হচ্ছে ক্যাপাসিটরটা কোন দিকে চার্জ হচ্ছে হচ্ছে ডিসচার্জ হচ্ছে, ওই জিনিসটা একটু মাথায় রাখলে এই জিনিসটা একেবারে সিম্পল। আর এই ডায়াগ্রামটাও মানে এর চেয়ে সিম্পলার ডায়াগ্রাম হতে পারে না। ঠিক আছে, সো এটা আমার মনে হয় বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা না, এটা আগেরটা চেয়ে ইনফ্যাক্ট আরো সহজ। তো দেখি কি বলে এখানে। Cathode of T1 and the reverse voltage is already connected to the anode. So the thyristor T1 will be reverse biased and will be turned off. So the second stage of the circuit will look something like this. So after that, the main current will be flowing through this R2 and T2, and an auxiliary current will flow through R1 and this capacitance. Since the flow of the current is reversed, the capacitor, the voltage of the capacitor will be reversed. After the capacitor is fully charged, this link will be broken and the voltage of the capacitor will stay like this. Then if we again trigger T1, then this positive voltage or the positive polarity of the capacitor will be connected to the cathode of T2 by this T1. So that the T2 will be turned off and the cycle will repeat. Here is the diagram of what is happening. So if we first trigger T1, the capacitor will charge to a voltage. Since this is only an RC circuit, not LC circuit, the capacitor won't charge beyond this supply voltage. So the capacitor will be charged and stay like this, and the current of the capacitor will diminish after the capacitor is fully charged. So this portion, in this portion, T1 is on. So if we turn on T2 in this section, the current will change the polarity, or the capacitor current will change the polarity, and so does the voltage. So first capacitor will discharge to 0, and then it will get back the charge in the opposite polarity, and the cycle will repeat. Since the load is divided by two resistance, these types of circuits are not used in common applications. These are only used in oscillator circuits. If we get back to our main slide, so there are different types of thyristors. আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে রাখি, আমরা কিন্তু এখানে একটা জিনিস স্কিপ করে গেলাম, সো কিপ দ্যাট ইন মাইন্ড, এটা একটু মাথায় রাখি। সো আমরা কিন্তু লাইন সাইডটা ওরকম পড়াইনি। সব তোমরা আবার পরীক্ষায় কোশ্চেন দিলে বলো না স্যার এটা পড়ায়নি, কারণ লাইন সাইডের হচ্ছে ইয়েটা, প্রসিডিউরটা হচ্ছে হুবহু লোড সাইডের মতোই। ঠিক আছে, একেবারে হুবহু এটার মতো, সো এটা যদি বুঝে থাকো এটাও সেম। তো পরীক্ষা হলে যদি এটা দেই আবার
মানে মাথা গরম করো না, স্যার এটা পড়ানি দিয়ে দিচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং এই পড়ানোর কিন্তু স্টাইলটাই এমন, আমি জানি না অন্যান্য জায়গায় তোমরা আইডিয়া আছে কিনা। আমাদের এখানে সত্যি কথা বলতে যা পড়ানো হয় তাই দিয়ে দেয়। এটা যদিও খুব মানে ব্যাড প্র্যাকটিস। কেন? কারণ হচ্ছে নাম্বার পাওয়ার জন্য ভালো। নাম্বার হয়তো তোমরা 4/4 অনেকে এখানে পাও না, যদি 4/4 না পেলে 3.9 10 অনেক হাই গ্রেড পাও। কিন্তু আলটিমেটলি যেটা হয় তোমাদের শিখানো হয় না। সো এটা খুবই ব্যাড প্র্যাকটিস। এই জন্য আমি ইন্টেনশনালি কিছু জিনিস এখানে বাদ দিয়ে রাখছি। এটা হচ্ছে তোমাদেরকে একটু মানে ইয়ে করার জন্য, একটু ইগনাইট করার জন্য। সত্যি কথা যেটা, এটা আহ, শুনতে হয়তো হাস্যকর লাগতেছিল আমাদের যে স্যার এটা কি বলতেছে। আমরা সারা জীবন বা 4 বছর পরে আসলাম, কিন্তু তোমার যে স্টাইলে পড়ে আসছো এই স্টাইলটা খুবই মানে একটা রং স্টাইলে পড়ে আসছো। এটা এইভাবে ইঞ্জিনিয়ারিং পড়ে না, এইভাবে পড়ে হচ্ছে সাহিত্য। সাহিত্য এভাবে পড়ে যে রবীন্দ্রনাথের কবিতা পড়লাম, ওই কবিতা থেকে কোশ্চেন আসবে, কবিতা থেকেই আমার মানে আমার থটস বলবো, এরকম কিছু। তোমাকে শেক্সপিয়ারের কোনো কবিতা ওখানে দিবে না কথা কথা। তো এই ইঞ্জিনিয়ারিংটা এমন যে তোমার কাছে আননোন চ্যালেঞ্জ আসতে পারে, তুমি এমন একটা চ্যালেঞ্জ পেতে পারো যে যেটা জীবনে কোনোদিন দেখো নেই। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা কিন্তু আহ, মানে টেকনিক্যাল লোকজনদের কাজই হচ্ছে সব প্রবলেম সলভ করা। এমন এমন প্রবলেম আসতে পারে, তোমার তো চাকরি বাকরি করবে ডেফিনেটলি, বা কোনো জায়গায় জয়েন করবা। তো ওখানে এরকম টেকনিক্যাল অনেক প্রবলেম আসতে পারে যেগুলো তোমাদের নতুন নতুন প্রবলেম সলভ করতে পারছো না। তো এগুলো কনস্ট্যান্টলি তোমাদের নতুন এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়ার জন্য এই জিনিসটা মাথায় রেখে হবে। এই 4 বছর জমা যা পড়ে আসছে এগুলা আসলে তোমাদের, দেখ এসব বক্তৃতা দিয়ে তো লাভ নেই, তোমরা তো এগুলো জানা জিনিস। মানে সত্যি কথা বলতে এই কমিউনিকেশন সার্কিট তোমার মনে থাকবে না। 2 মাস পরে যদি জিজ্ঞেস করি এটা মনে থাকবে না। আমাদের উদ্দেশ্য এটা না যে তোমার কমিউনিকেশন সার্কিট সারা জীবন মনে রাখবে। উদ্দেশ্য হচ্ছে এরকম সিমিলার একটা সার্কিট দিলে তোমার জন্য ইনস্ট্যান্টলি ওই জিনিসটা সলভ করতে পারো। তো যদি মুখস্থ করে পরীক্ষা হলে বসায় দাও, মানে তুমি হয়তো গ্রেড পেয়ে যাচ্ছ, বাট ইউ আর নট অ্যাচিভিং ইয়োর মানে টাস্ক, তুমি তোমার টাস্কটা কমপ্লিট করতে পারতেছো না, যেটা তোমাকে ইয়ে দেওয়া হয়েছিল, যে তুমি যে কোনো প্রবলেম সলভ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করবা, সেই ক্যাপাবিলিটিটা তুমি অর্জন করতে পারতেছো না। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা পরবর্তীতে লাগবে, মানে বিলিভ মি, এটা পরবর্তীতে লাগবে। এখন হয়তো তোমাদের লাগবে না, আমার কাছে শোনা তো হাসি আসতে পারে, বাট ট্রাস্ট মি, এটা তোমাদের কোনো না কোনো সময় কোনো না কোনো জিনিস এরকম এই স্কিলটা লাগবে, যে প্রবলেম সলভিং স্কিল। তো ওই ওই ব্যাপারে একটু মনোযোগী হও। রেজাল্ট ভালো খারাপ যাই হোক না কেন, যদি তুমি বাজে ইঞ্জিনিয়ার হও, ওর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। যাই হোক, এরপরে কি করে দেখি। তো যেটা বলতেছিলাম আমাকে লোড সাইড লাইন সাইডটা একটু ওই একইভাবে ইয়ে করবো, একইভাবে সলভ করার ট্রাই করবো। So there are different types of thyristors, but we are only interested in some of these, namely GTO, it's gate turn of thyristor. What are the advantages of gate turn of thyristor? It turns off if a negative pulse is provided in the gate. So it eliminates the need of a commutation circuit. Again, the auxiliary elements like capacitor or inductor aren't required in this type of circuit. So how do we turn off a thyristor? If we get back to our two transistor model, so just a quick recall, this IG or the positive IG turns on this Q2 and the Q2 subsequently turns on Q1 and eventually they gets to full saturation. So this latching condition is governed by this IC1. Even if we detach IG, the IC1 is sufficient enough to drive the on state of these transistors. But if we provide a negative gate current, I mean, if we can drain this IC1 by this branch, this IC1 won't be able to turn on or keep the on state of this Q2. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে বুঝতে পারতেছো যে আইসি
যদি এটা আমরা কেটে দিই, আইজি লিঙ্কটা যদি কেটে দিই, আফটার ল্যাচিং কন্ডিশন আইসি ইজ মোর দেন কেপেবল অফ ড্রাইভিং দিস Q2. আচ্ছা, হোয়াট ইফ উই কানেক্ট নেগেটিভ ভোল্টেজ? এই যে এখানে যদি আমরা একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিই, দেখো এখানে ধরো এই গেট সিগন্যালটা নাই, আমরা ধরো এটা সরাসরি এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম, অথবা লোয়েস্ট ভোল্টেজের সাথে বা ক্যাথোডের সাথে ধরো কানেক্ট করে দিলাম। তাহলে কি হচ্ছে, এই আইসিটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাওয়া বেটার মনে করবে, নাকি এই একেবারে শর্ট সার্কিট দিয়ে গ্রাউন্ডেড হয়ে যাবে বেটার মনে করবে? যেহেতু এটা একেবারে গ্রাউন্ডেড সার্কিট, এটা মেজরিটি পোর্শন অফ দ্য আইসি উইল ফ্লো থ্রু দিস শর্ট সার্কিট অথবা নেগেটিভ ভোল্টেজ যাই বলি না কেন। তো এখানে কারেন্টে কিছু ঘাটতি দেখা যাবে, বা অনেক ক্ষেত্রে কারেন্টটা কমে যাবে। তার মধ্যে যদি এই কারেন্টটা এটা কাট অফ কারেন্টের চেয়ে নামায় আনতে পারি, এই Q2 কাট অফ কারেন্টের চেয়ে নামায় আনতে পারি, তাহলে কিন্তু সেটা একটা নেগেটিভ ভোল্টেজ বা একটা নেগেটিভ চ্যানেল প্রোভাইড করার মাধ্যমে এটাকে কাট অফ করে ফেলা সম্ভব। তো দ্যাট ইজ দ্য আইডিয়া হচ্ছে এই আর কি, বিহাইন্ড গেট টার্ন অফ থাইরিস্টর। এখন এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এগুলা দেখি এখানে বলে কিনা। So this is the basic of a GTO. So in order to do so, we need to adjust the gain of this transistor in a very predictable way. So in case of a GTO, so in case of a GTO, this gain is controlled in such a way that a negative gate current turns off this latching state. Another way to do this is by shorting the anode, or so-called anode short. It is done by placing this N-type of material in a regular interval in a P-type material in order to maintain the carrier density in an acceptable state, or in order to control the carrier density, hence the gain of this thyristor. আচ্ছা, এটা আপনাকে বুঝতে পারছো, এটা সো কল্ড অ্যানোড শর্ট কথাটা আসলে মানে মিসলিডিং। অ্যানোড শর্ট এটা আহ, মানে এটা আমরা আসলে এখানে আনা উচিত না, কিন্তু যাকে এখানে আসতে যেহেতু আমি বলে দিলাম, এটাকে অ্যানোড শর্ট বলে। বলে কারণ হচ্ছে অ্যানোডের মাঝে এখানে কিছু ক্যাথোডের এলিমেন্ট দেওয়া হয়, নেগেটিভ বা এন চ্যানেল এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়। হোয়াট ইজ দ্য বেনিফিট? এটা ক্যারিয়ার ডেন্সিটিটা নিউট্রালাইজ করে। ক্যারিয়ার ডেন্সিটি নিউট্রালাইজ বা ক্যারিয়ার ডেন্সিটি কমানো মানে হচ্ছে গেইন কমানো। গেইন কমানো এটা এমন ভাবে অ্যাডজাস্ট করা চেষ্টা করা হয় যেন সামান্য একটু নেগেটিভ পালসে সেটা এই ল্যাচিং স্টেটটাকে উইথড্র করে নিতে পারে, সামথিং এরকম একটা মেকানিজম রাখা হয়। তো এটা অ্যানোড শর্ট নামটা আসলে মিসলিডিং, বাট এনিওয়ে দিস ইজ দ্য নেম। Another important kind of thyristor is triac. So triac is basically, আচ্ছা, ট্রায়াক আজকে আর পড়াবো না, অনেক টাইম হয়ে গেছে আমাদের, সরি আমাদের। ওই অ্যাটেন্ডেন্স কি দিয়ে ফেলছে সবাই? অ্যাটেন্ডেন্সটা একটু কষ্ট করে দিয়ে ফেলে। আম, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলাম, আমি তো এখন বন্ধ করে দিব। ওকে, থ্যাংক ইউ অল, আমাদের সাথে বৃহস্পতিবার দেখা হবে। আচ্ছা, এই ভালো কথা, এই B2 সেকশনে কেউ আছে এখানে? B2 কেউ কি আছো? হ্যালো, B2 কেউ নাই? সবাই B1 এর? আচ্ছা, B2 কেউ থাকলে আমার সাথে একটু যোগাযোগ করো, বা তোমাদের সিআর কে বলো আমার সাথে একটু ইয়ে করতে, কল কল দিতে। তার সাথে ওই যে ল্যাবের ব্যাপারে একটু আলোচনা আছে, তোমার তো আবার কল দিতে বলো, কল দাও না। এখানে থাকলে আমি বলে দিতাম, আসলে ভুলে গেছি। B2 কেউ আছো এখানে? নাই না? ঠিক আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, তাহলে তোমার সাথে জিজ্ঞেস করে দেখা হবে ইনশাল্লাহ। আর B2 কেউ তার সাথে দেখা হলে আমাকে বলে দেন, আমাকে একটু লিঙ্ক দেয়। সিআর হলে ভালো হয়, বা অন্য যে কেউ হলে অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।